হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্ব প্রতিভা চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। এই দেখো, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। চিকেন চিকেন তো সবারই ফেভারিট, সবাই নানা রকমভাবে চিকেন করে খাও। আমিও চিকেন করছি। দেখো কিভাবে করি। ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন রান্না করব। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কাটতে বসে গেছি। দেখো পেঁয়াজ, দেখো রসুন, তারপরে দেখো আদা, দেখতে পেয়েছো? এই দেখো চিকেনটা কেমন লাগলো এটা। এই দেখো, এইভাবে যদি চিকেন রান্না করতে হয়, কি কি দিয়ে রান্না করতে হয় বা কি কি করে করতে হয়, দেখতে থাকো তোমরা। এই দেখো, ওখানে কয়লা বসিয়েছি। কয়লার মধ্যে তেল দিয়েছি। আমি সর্ষের তেলে রান্না করি, ঠিক আছে। আলুটাকে ভাজা করে নেব। অনেকে আলু ভাজা করে বা কেউ করে না, কিন্তু আমি আলু ভাজা করে রান্না করি। না হলে কিন্তু টেস্ট লাগে না আমাদের ঘরে না হলে খাবে না আলু ভাজা না করে রান্না করলে। দেখতে পাচ্ছ আলুটা সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আলুটা তুলে নিলাম। তারপরে দেখো এবার কি করি বলো তো, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজা করে নেব, যেটাকে বলে পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তা করে যদি চিকেনটা রান্না করো, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমার তো খুব ভালো লাগে। তোমাদেরও কেমন লাগে দেখো, তোমরা একবার করে খাও, ভালো লাগবে নিশ্চয়। পেঁয়াজের বেরেস্তা করে যদি চিকেনটা রান্না করা হয়, তাহলে সব পেঁয়াজ তুলে নিলাম, তেলটা পড়ে রইল। তার মধ্যে একটু দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেখো কি দেওয়া যায় বলো তো, কি দেওয়া যায় বলো তো। এবার আদা পেঁয়াজ রসুন পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম। এই মশলাটা কষিয়ে নেব। ঠিক আছে, হালকা হালকা কষানো হয়েছে, একটু একটু হলুদ হয়ে গেছে। তার মধ্যে দেখো কি দিয়েছি, হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতন। কি ধোঁয়া উঠছে দেখো। তার মধ্যে আবার লঙ্কার গুঁড়ো দিলাম। আমরা একটু ঝাল বেশি খেয়ে, সে আমি আগাগোড়া সব ভিডিওতে বলতে থাকি আমি একটু রান্নাতে একটু ঝাল খাই আমরা। একটু ঝালের গুঁড়োটা বেশি দিলাম। যে তোমরা যেমন খাও তেমন পরিমাণে দেবে, নো প্রবলেম। তারপরে মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। তারপরে দেখো দিয়ে দিছি। বন্ধুরা, একটা কথা এখানে, আমি নুন দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি, তার জন্য এক্সকিউজ সরি। দেখো তার মধ্যে চিকেনটাও দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, একদম কষিয়ে নেব। আচ্ছা, কষানো হচ্ছে তো হচ্ছে তো পাচ্ছ। এই দেখো চিকেনটা কষানো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দিয়েছি, ভাজা করে রাখা আলুটা। এটা ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করা হচ্ছে, সব ঘরোয়া উপকরণ। বাঙালি রান্না, পুরো বাঙালি রেসিপি। দেখতে পাচ্ছ চিকেনটা কষানো হয়ে গেছে, চিকেনটা আলু দেওয়া হয়ে গেছে, সব করা হয়ে গেছে। এবার কমপ্লিট রান্না হয়ে এসেছে। আমি মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। কি মশলা দিয়েছি বলো তো? দারচিনি আর এলাচ। এটা আমি ঘরে রেডি করি, আমি ঘরে তৈরি করে দিয়েছি। এই দেখো, ঘরে বানানো গুঁড়োটা দিলে খুব ভালো লাগে, টেস্টি লাগে। আর যে পেঁয়াজটা ভাজা করে রেখেছি, বেরেস্তা করে রেখেছি, সেইটা এবার উপরে সুন্দর করে ছিটিয়ে দিয়েছি।
তার মধ্যে ছিটিয়ে দেওয়ার পর একটুখানি আঁচটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিলাম। টেস্টটা ভালো আসবে, ফ্লেভারটা খুব সুন্দর লাগবে, অসাধারণ। দেখো বলে কোনো কথা হবে না, চিকেনটা খুব হেভি টেস্টি হয়েছে। তোমরা যে বানিয়ে খেয়ে দেখো তাহলে তোমাদেরও নিশ্চয় ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লাগবে তোমরা দেখো, একটু করে খেয়ে দেখো, তাহলে খুব ভালো লাগবে আমার মনে হচ্ছে। আর সবাই এতক্ষণ টাইম দেওয়ার জন্য, আমাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাঙ্কস। আর অনেক অনেক ভালোবাসা। ফুল ওয়াশ করে প্লিজ। টাটা টাটা।